এই গরমে যে খাবারটি আপনার একটি তৃপ্তির ঢেকুর তুলতে পারে এবং খুবই সহজ উপাদেয় সেটি হচ্ছে লাউ চিংড়ি। তো চলুন কথা না বাড়িয়ে জেনে আসি এই লাউ চিংড়ি রান্না করতে কী কী উপকরণ লাগে এবং কিভাবে এটি রান্না করতে হয়। প্রথমে একটি প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে সেখানে কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব। এরপর একে একে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। তারপর মশলাগুলোকে সুন্দর করে ভেজে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের সেই প্রত্যাশিত লাউ। দেখতে পাচ্ছেন লাউটাকে খুব সুন্দর করে ট্রায়াঙ্গল শেপে কেটে নিয়েছি। এরপর লাউটাকে আমি কড়াইতে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলা সুন্দর করে মিশিয়ে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 7 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। দেখেন লাউটা সুন্দর পানি ছেড়ে দিয়েছে। এরপর এটাকে নেড়ে চেড়ে পানি অ্যাড করে নেব সেদ্ধ হওয়ার জন্য। খেয়াল রাখবেন আপনি এই তরকারিটা হয়ে যাওয়ার পর কতটুকুন ঝোল রাখতে চাচ্ছেন সেইটা মাথায় রেখেই পানিটা দেবেন। তারপর এর মধ্যে কাঁচামরিচ ফেড়ে 3 পিস দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা আপনার তরকারিকে স্বাদে এবং ঘ্রাণে অতুলনীয় করে তুলবে। এরপর ঢেকে দিয়ে আরও 15 মিনিটের মতো রান্না করব। ব্যাস হয়ে গেল আমার লাউ চিংড়ি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।